মিনাসান কনিচিওয়া বেঞ্জিতো মৌসিমাস। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বেনজির আহমেদ। জাপানিজ ওকে বাই বেনজির আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। গত লেসনে আমরা জাপানি ভাষার বই মিনানো নিহঙ্গ কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি লেসন ওয়ানের ভোকাবুলারিতে চলে যাব। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জাপানি ভাষায় যদি আপনারা দক্ষ হতে চান, অবশ্যই আপনাদের ভোকাবুলারি সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে। এজন্য আমরা প্রত্যেক লেসন শুরু করার আগে অবশ্যই সেই লেসনের ভোকাবুলারিটা ভালো করে আয়ত্ত করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। ওয়াতাশি। ওয়াতাশি মানে হচ্ছে আমি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওয়াতাশি তাচি। ওয়াতাশি তাচি মানে হচ্ছে আমরা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আনাতা। আনাতা মানে হচ্ছে তুমি। এরপর যেটা আসছে আনোহিত। আনোহিত মানে হচ্ছে সে বা ওই লোকটি। এরপর যেটা আসছে আনোকাতা। আনোকাতা মানে হচ্ছে উনি বা তিনি। আনোহিতর পোলাইট ফর্ম হচ্ছে আনোকাতা। এরপর যেটা আসছে সান। সান মানে হচ্ছে মিস্টার বা মিসেস। এটা কোনো নামের শেষে যুক্ত হয়। যেমন তানাকা সান মানে হচ্ছে মিস্টার তানাকা। সাকুরা সান মানে হচ্ছে মিসেস সাকুরা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে চান। চান সানের মতোই, কিন্তু চানটা ছোট মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন সুমি চান মানে হচ্ছে সুমি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কুন। কুন চানের মতোই, কিন্তু এটা ছেলে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন রিকু কুন মানে হচ্ছে রিকু। অনেক সময় বড়দের বেলায়ও ক্লোজ রিলেশনের ক্ষেত্রে চান এবং কুন ব্যবহার করতে দেখা যায়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে জিন। জিন মানে হচ্ছে জাতি। এটার দ্বারা কোনো নামের, দেশের নামের পরে যদি জিন বসে তাহলে সে দেশের নাগরিকত্ব বোঝায়। যেমন নিহন জিন মানে হচ্ছে জাপানি। ইন্দোজিন মানে হচ্ছে ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ার নাগরিক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেন্সেই। সেন্সেই মানে হচ্ছে শিক্ষক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কিয়োশি। কিয়োশি মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক। কিয়োশিকে পেশা হিসেবে ব্যবহার করা হয়। গাকসেই। গাকসেই মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কাইশাইন। কাইশাইন মানে হচ্ছে চাকরিজীবী। এরপর যেটা আসছে শাইন। শাইন মানে হচ্ছে কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী। যেমন আইএমসি শাইন মানে হচ্ছে আইএমসির কর্মকর্তা বা কর্মচারী। এরপর আসছে গিঙ্কোইন। গিঙ্কোইন মানে হচ্ছে ব্যাংকার। এরপর আসছে ঈশা। ঈশা মানে হচ্ছে ডাক্তার। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কেনকিউসা। কেনকিউসা মানে হচ্ছে গবেষক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দাইগাকু। দাইগাকু মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে বিয়োইন। বিয়োইন মানে হচ্ছে হাসপাতাল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দারে। দারে মানে হচ্ছে
কে, এটা দিয়ে প্রশ্ন করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দোনাতা। দারে এবং দোনাতা একই, কিন্তু দোনাতা হচ্ছে সম্মানসূচক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সাই। সংখ্যার পরে সাই দিয়ে বয়স নির্দেশ করা হয়। যেমন আমরা যেমন 2কে বলি নি, এখন যদি বলি নি সাই তার মানে হচ্ছে 2 বছর, তাহলে গোসাই হচ্ছে 5 বছর। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নানসাই। নানসাই মানে হচ্ছে বয়স কত, এটা দিয়ে কোশ্চেন করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ঐকুৎসু। ঐকুৎসু মানে হচ্ছে আপনার বয়স কত। নানসাই এবং ঐকুৎসু একই জিনিস, কিন্তু ঐকুৎসু হচ্ছে সম্মানসূচক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে হাই। হাই মানে হচ্ছে হ্যাঁ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ইয়ে। ইয়ে মানে হচ্ছে না। আশা করি আজকের লেসনটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এই লেসনটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের জাপানিজ ওকের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব সময় করে আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল জাপানিজ ওকে বাই বেনজির সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাতানে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।